হ্যালো স্টুডেন্ট, আমি অনির্বাণ স্যার। ক্লাস 10-এর বাংলা বিষয়ের যে তোমাদের যে সহায়ক গ্রন্থ আছে, মানে যেটা হচ্ছে মতি নন্দীর কোনি উপন্যাস, তা সেই কোনি থেকে আর কি গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমরা দেখে নাও, যেটা তোমাদের টেস্ট পরীক্ষা 2025-এ কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে। আমি আশা রাখছি এর মধ্যে থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তা তোমরা ঝটপট দেখে নাও একটু। প্রথম প্রশ্ন, ফাইট কোনি ফাইট। সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কোনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল? নিজের ভাষায় লেখো। পরের প্রশ্ন, খিদ্দা এবার আমরা কি খাবো? বক্তাকে উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন? 1+4। পরের প্রশ্ন, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি। বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও। 1+4। পরের প্রশ্ন, কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখো। কি পুষে রাখার কথা বলা হয়েছে? কি কারণে এই পুষে রাখা? 2+3। পরের প্রশ্ন, আপনি আমার থেকে 4000 গুণ বড়লোক, কিন্তু 4 লক্ষ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা কাকে কেন এই কথা বলেছেন? এটা হচ্ছে 1+4। পরের প্রশ্ন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 1+4। পরের প্রশ্ন, কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। পরের প্রশ্ন, জোর চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে। কোনির এই অভিমানের কারণ কি? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো। 2+3। পরের প্রশ্ন, খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসাবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, কোনি চরিত্রটি আলোচনা করো। পরেরটা, হঠাৎ তার চোখে ভেসে উঠল 70 সংখ্যাটা। প্রসঙ্গ নির্দেশ করে 70 সংখ্যাটা চোখে ভেসে ওঠার তাৎপর্য বুঝিয়ে দাও। পরের প্রশ্ন, তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে। কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়েছে? তার আসল লজ্জা ও আসল গর্ব জলে বলার কারণ কি? 3+2। পরের প্রশ্ন, বিষ্ণুচরণ ধরের পরিচয় দাও, তার খাদ্যাভ্যাসের বিবরণ দাও। পরের প্রশ্ন, দারিদ্র আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে বর্ণনা করো। এই যে প্রশ্নটা, যেটা ফাইট কোনি ফাইট, ওটার উত্তর একই হবে। পরের প্রশ্ন, না আমি নামব না, বক্তার এমন অভিমানের কারণ কি? শেষ পর্যন্ত কি ঘটল? 2+3। পরের প্রশ্ন, এত কেচ্ছা সাধন করেন, বাঁচবেন কি করে? কে কোন প্রসঙ্গে কাকে কথাগুলি বলেছিলেন? 2+3। পরের প্রশ্ন, বিষ্ণুধরের বিরক্তির কারণ? হাত 15 দূরের একটা লোক। বিষ্ণুধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন, চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল? এই ঘটনা থেকে ক্ষিতীশের কি মনে হয়েছিল? শেষ প্রশ্ন, ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই, কে বলেছিলেন? তার পরিচয় সংক্ষেপে উল্লেখ করো। এবার খুব সত্যি কথা, দেখো বিশাল একটা বড় উপন্যাস। এইবার এই 21টা প্রশ্ন আমি তোমাদের তুলে ধরলাম। খুব সত্যি কথা বলছি, তোমরা উপন্যাসটাকে খুব ভালো করে লাইন ধরে পড়ে যাও। কারণ কেন বলো তো, এইবার তোমরা কী বলো তো, টেস্টে এখান থেকে সব কমন পেয়ে যাবে, আর পরবর্তীতে যখন ফাইনাল সাজেশন আনবো সেটা আমি পরবর্তীতে তুলে ধরবো। যাই হোক, এখন তোমরা এই প্রশ্নগুলো পড়ে ভালো করে টেস্ট পরীক্ষা দাও। আর অনেকটা বড় উপন্যাস, অন্তত এগুলো তো দেখতেই হবে। এবার দেখো, যারা বলবে যে 2-3টে পড়লেই হয়ে যাবে, দেখো সেটা মানে ফালতু বলা আর কি, মিথ্যা বলা। তা যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, ভিডিওটি তোমাদের বন্ধুদের মধ্যে বেশি পরিমাণে শেয়ার করে দাও। কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করো, আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।